বেঁচে আছি, কিন্তু কেউ আমার প্রতিদিনের লড়াইটা দেখতে পান না। আহমেদাবাদে এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় একমাত্র জীবিতের মনের ক্ষত আজও দগদগে। এখনো তিনি অনুভব করছেন সেই তীব্র ঝাঁকুনি। তার কথায় 1 বছর ধরে ঘুম, উদ্বেগ এবং কষ্টকর স্মৃতি নিয়ে লড়াই করছি। এখন কেমন আছেন বিশ্বাস কুমার? আহমেদাবাদ বিমান দুর্ঘটনার 1 বছর পেরিয়ে গেলেও সেই ভয়াবহ দিনের স্মৃতি আজও তাড়া করে বেড়াচ্ছে একমাত্র জীবিত যাত্রী বিশ্বাস কুমার রমেশকে। আর 2025 সালের 12 জুন ঘটে যাওয়া এয়ার ইন্ডিয়ার AI-171 বিমানের দুর্ঘটনা গোটা দেশকে স্তব্ধ করে দিয়েছিল। আর সেই বিমানে থাকা শতাধিক যাত্রীর মধ্যে একমাত্র প্রাণে বেঁচে ফিরেছিলেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বিশ্বাস কুমার রমেশ। কিন্তু মৃত্যুর মুখ থেকে ফিরে এলেও গত 1 বছর ধরে তার লড়াই করতে হচ্ছে অন্য এক কঠিন যুদ্ধের সঙ্গে, মানসিক যন্ত্রণা, আতঙ্ক আর অসংখ্য কষ্টের স্মৃতির বিরুদ্ধে। দুর্ঘটনার 1 বছর পূর্তিতে নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন রমেশ। তিনি জানান, শরীরের ক্ষত অনেকটাই সেরে গেলেও মনের ক্ষত এখনো রয়ে গিয়েছে। এখনো রাতে ঘুমোতে গেলে তার চোখের সামনে ভেসে ওঠে সেই ভয়ঙ্কর মুহূর্তগুলো। বিমানের তীব্র ঝাঁকুনি, যাত্রীদের আতঙ্ক আর মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে থাকার অভিজ্ঞতা তাকে এখনো তাড়া করে বেড়ায়। রমেশ বলেন, মানুষ শুধু দেখে আমি বেঁচে গিয়েছি, কিন্তু এই 1 বছরে আমি যে মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছি সেটা কেউ দেখতে পায় না। ঘুমের সমস্যা, উদ্বেগ, আতঙ্ক আর দুঃস্বপ্ন এখনো আমার জীবনে অংশ হয়ে উঠেছে। 40 বছর বয়সী বিশ্বাস কুমার রমেশ দীর্ঘদিন ধরে ব্রিটেনে বসবাস করছেন। 2003 সাল থেকে তিনি সেখানে রয়েছেন। তার স্ত্রী এবং সন্তানরাও ব্রিটেনেই থাকেন। 2025 সালে তিনি ভারতে এসেছিলেন আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করতে। সফর শেষ করে ভাইকে সঙ্গে নিয়ে লন্ডন ফিরেছিলেন, কিন্তু সেই যাত্রাই তাদের জীবনের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতায় পরিণত হয়। বিমান দুর্ঘটনার পর রমেশকে উদ্ধার করা সম্ভব হলেও তার ভাইকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে তিনি জানতে পারেন দুর্ঘটনায় তার ভাইয়ের মৃত্যু হয়েছে, আর সেই শোক আজও তাকে তাড়া করে বেড়ায়। নিজের প্রাণে বেঁচে যাওয়ার জন্য কৃতজ্ঞ হলেও ভাইকে হারানোর বেদনা কখনো ভুলতে পারেননি তিনি। দুর্ঘটনার সময় এয়ার ইন্ডিয়ার AI-171 বিমানের ইকোনমি ক্লাসের 11A নম্বর আসনে বসেছিলেন রমেশ। কাকতালীয়ভাবে তার আসনটি ছিল জরুরি নির্গমন দরজার কাছাকাছি। তবে কিভাবে তিনি বিমান থেকে বাইরে বেরিয়ে আসতে পেরেছিলেন সেই বিষয়টি আজও তার কাছে স্পষ্ট নয়। ভয়াবহ দুর্ঘটনার পর কি ঘটেছিল তার অনেকটাই যেন স্মৃতি থেকে মুছে গিয়েছে। রমেশের কথায়, আমি ঠিক কিভাবে বেঁচে গেলাম সেটা এখনো বলতে পারি না, শুধু জানি আমি জীবিত রয়েছি, তার জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। কিন্তু বেঁচে থাকাটাই আসল গল্প নয়, এরপর যে সংগ্রাম শুরু হয়েছে সেটাই অনেক বেশি কঠিন। তিনি জানিয়েছেন, শুধু মানসিক বা শারীরিক নয়, আর্থিক দিক থেকেও তাকে নানান সমস্যার মুখোমুখি হতে হয়েছে। দীর্ঘ চিকিৎসা, কাজের ব্যাঘাত এবং ব্যক্তিগত জীবনের নানা পরিবর্তন তার উপর অতিরিক্ত চাপ তৈরি করেছে। স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করলেও এখনও পুরোপুরি তা সম্ভব হয়নি। এদিকে দুর্ঘটনার 1 বছর কেটে গেলেও এখনও প্রকাশ্যে আসেনি চূড়ান্ত তদন্ত রিপোর্ট। আর এই ঘটনার তদন্ত করছে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো। পাশাপাশি তাদের এয়ার ইন্ডিয়া, ভারতের অসামরিক বিমান পরিবহন মন্ত্রক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডও তদন্ত প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছে। তদন্তকারী সংস্থাগুলি এখনও দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে। বিভিন্ন তথ্য, প্রযুক্তিগত বিশ্লেষণ এবং ব্ল্যাক বক্সের তথ্য পরীক্ষা করা হচ্ছে। তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, তদন্তের চূড়ান্ত রিপোর্ট প্রকাশ পেতে আরও সময় লাগতে পারে। 1 বছর পরেও তাই সেই দুর্ঘটনা ঘিরে বহু প্রশ্নের উত্তর অজানা রয়ে গিয়েছে। কিন্তু সব প্রশ্নের বাইরে দাঁড়িয়ে বিশ্বাস কুমার রমেশের জীবন আজ এক অন্য লড়াইয়ের প্রতীক। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা মানুষটির কাছে প্রতিটি দিন এখন নতুন করে বেঁচে থাকার গল্প। তবে সেই গল্পের আড়ালে লুকিয়ে রয়েছে হারানোর যন্ত্রণা, ভয়াবহ স্মৃতি এবং ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার এক অবিরাম সংগ্রাম। ব্যুরো রিপোর্ট, গলসি বার্তা।